যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেও বুধবার জেরুজালেমের আল আকসা মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। এ সময় ঈদের জামাতে অংশ নিতে তারা ভিড় করেন মসজিদের চত্বর জুড়ে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বলছে, পবিত্র ঈদুল আজহার 4 দিনের ছুটির প্রথম দিন বুধবার দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের পরিস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এই গুরুত্বপূর্ণ উৎসব এমন এক সময় পালিত হচ্ছে যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর করা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের 10 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় 880 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 2645 জনের বেশি মানুষ। এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ওই যুদ্ধে 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধের ফলে গাজায় প্রায় 90% বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।